হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা চলে আসলাম মুক্তি সংগ্রাম জাদুঘর মেলান্দ ঝাউকড়া যেটা অবস্থিত। তো জায়গাটা খুবই সুন্দর, আমি শুনেছি, তো শুনে চলে আসলাম। একবার দেখুন যে মুক্তি সংগ্রাম জাদুঘরের যে গেট, সেখান দিয়ে আমরা এখন অতিবাহিত হব। তো আমরা যাচ্ছি, যেতে যেতে আপনাদের কিছু রাস্তার প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি। দুপাশে কত সুন্দর। আমরা রওনা হলাম, প্রায় চলেই এসেছি। কিছু দূর পথ, দুপাশে কত সুন্দর। বাইক দিয়ে আমরা অনেক মজা করতে করতে যাচ্ছি। গ্রাম্য পরিবেশ, ধান ক্ষেত, রাস্তাও সুন্দর। তো আমরা বলতে বলতেই আমরা কিন্তু চলে আসলাম গেটের সামনে। গেটম্যান টিকিট নিয়ে বসে আছে। প্রতিটা টিকিট 30 টাকা করে। আমরা গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন সরকার বাড়ি। বেশি একটা বড় এরিয়া না, আমরা ভিতরে ঢুকেই বুঝতে পারলাম। ইয়াসিন টিকিট নিয়ে বলতেছে। আপনাদেরকে অনেক কিছু দেখাবো ভিতরের, যেগুলো সংরক্ষিত রাখা আছে সেগুলো আপনাদেরকে 4-5টা দেখাচ্ছি। মুক্তি সংগ্রাম জাদুঘর। আমরা প্রথমে যে দরজা দিয়ে প্রবেশ করলাম প্রথম ঘরে, চারপাশে শুধু স্মৃতিময় ছবি আর ছবি। ইয়াসিন ঘুরে ঘুরে দেখছে আর পড়ছে, অনেক কিছু জ্ঞান নেবার চেষ্টা করছে ঘরের মধ্যে। যে গান্ধীজি। তো আমরা হলরুমে প্রবেশ করলাম জাদুঘরের, যেখানে অনেক কিছু সংরক্ষিত করা আছে মুক্তিযোদ্ধাদের। এটা মনে হয় মহারাজার সেই চেয়ার, সেটাও সংরক্ষিত করা আছে এই জাদুঘরে। চারপাশে শুধু স্মৃতিময়, স্মৃতি বিজড়িত ছবি আর আসবাবপত্র আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো হলো মুক্তিযোদ্ধাদের জিনিস, জুতো, ব্যাগ, আশ্রমের গান্ধী আশ্রমের কাঠের সিন্ধুক, এগুলো সব সংরক্ষিত করা আছে। আলমারি, চেয়ার, এগুলোতে তারা বসে কথা বলতো, গান্ধীজি, ওই সময়ের যোদ্ধারা।
এখন আপনাদের বাইরের একটু চারপাশটা দেখায়। আমরা ছাদে এসে পড়লাম। ছাদের এখানেও অনেক সুন্দর জায়গা আছে ও ছাদে অনেক কিছু রাখাও আছে। তো এখানে আছে আমাদের সেই ঐতিহ্য হাঁড়ি পাতিল ঢোল, এগুলো সংরক্ষিত করা আছে। হারিকেন চাকা এগুলো আর কি রাখা আছে। এখানে অনেক লোকজন এসেছে, আমরা ছাড়াও। এখন আপনাদের বাইরের পরিবেশটা দেখাবো, বাইরে কত সুন্দর। গ্রাম্য পরিবেশ, নিরিবিলি শান্ত, চারিদিকে সবুজে মোড়ানো, ফুলের সংমিশ্রণে জায়গাটা অনেক সুন্দর করে তুলেছে। অনেক সুন্দর এরিয়া, চারপাশটা শাপলা লেকও আছে। পুরো লেক জুড়ে শুধু শাপলা ফুল। অনেক সুন্দর একটি জায়গা এটা। বাড়ি, মুক্তি সংগ্রাম, অনেক কিছু সংরক্ষিত করা আছে মুক্তিযোদ্ধাদের। উপভোগ করার মতো একটি জায়গা, আপনারা আসবেন সবাই। এরিয়াটা একটু ছোট, মানে অনেকটা বড় না আর কি। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসেন কিছু বলো এই জায়গায়। হ্যালো গাইস, এই মতো আমাদের এটার নাম কি, জাদুঘর মুক্তিযোদ্ধা জাদুঘর, সরি গান্ধীজি জাদুঘর এর ঘোরাফেরা সম্পন্ন হয়েছে। আপনারা যারা আসতে পারেন না এখনো, তারা আসবেন। এই পুরা প্লেসটাই উপভোগ করার মতো অনেক জায়গা রয়েছে। এই যে চতুর্থ সাইড দিয়ে ফুলের বাগান, গাছ গোজালি যা দেখেন। এইখানে বিশেষ একটা জিনিস জায়গা রয়েছে, যেটা হচ্ছে গান্ধীজি আশ্রম। সেই জায়গায় ঢুকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। গান্ধীজির প্রত্যেকটা নিয়ম কানুন সব জায়গায় লেখা আছে। গান্ধীজি হচ্ছে ডাক্তার ইউনিসের মতো, উনি যেমন বিশ্বের যে কোনো রাষ্ট্রে ঘুরে বেড়াইছে এবং কি তার নামে একটা করে জাদুঘর আছে, সেম সিস্টেম এটা জামালপুরেও আছে। জায়গাটার নাম কি? সাউকারা মেলান্দ গান্ধী আশ্রম। সবাই আসবে। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসেন কিছু বলো এই জায়গায়। হ্যালো গাইস, এই মতো আমাদের এটার নাম কি, জাদুঘর মুক্তিযোদ্ধা জাদুঘর, সরি গান্ধীজি জাদুঘর এর ঘোরাফেরা সম্পন্ন হয়েছে। আপনারা যারা আসতে পারেন না এখনো, তারা আসবেন। এই পুরা প্লেসটাই উপভোগ করার মতো অনেক জায়গা রয়েছে। এই যে চতুর্থ সাইড দিয়ে ফুলের বাগান, গাছ গোজালি যা দেখেন। এইখানে বিশেষ একটা জিনিস জায়গা রয়েছে, যেটা হচ্ছে গান্ধীজি আশ্রম। সেই জায়গায় ঢুকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। গান্ধীজির প্রত্যেকটা নিয়ম কানুন সব জায়গায় লেখা আছে। গান্ধীজি হচ্ছে ডাক্তার ইউনিসের মতো, উনি যেমন বিশ্বের যে কোনো রাষ্ট্রে ঘুরে বেড়াইছে এবং কি তার নামে একটা করে জাদুঘর আছে, সেম সিস্টেম এটা জামালপুরেও আছে। জায়গাটার নাম কি? সাউকারা মেলান্দ গান্ধী আশ্রম। সবাই আসবে। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। এই ছিল আজকের মতো।